নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আজ শুক্রবার, সকাল সকাল সবাই চলে এসছে কাজ করতে, আর প্যান্ডেলেরও বাঁশ পড়ে গেছে। বাঁশ দিয়ে ট্রলি এসছে, ট্রলি যাচ্ছে। আজকেই প্যান্ডেলের বাঁশ পোতা হবে। আর ওদিকে যে আমাদের নতুন চালিটা হয়েছিল তার সেখানে সেট হচ্ছে, সব রকমের কাজ হচ্ছে। আর এদিকে আমরা দুজা বসে গেছি সবজি কাটতে। আজকে বেশি কিছু রান্না করব না, আমার যাকে বললাম যে 10-12 জন যখন খাবে তখন কেন মাছের ঝোল ভাত করতে গেলে অনেকগুলোই রান্না করতে হবে, তার থেকে মাংস করে নিই, চাটনি আর একটা আলু, আর বাড়িতে কুঁদরি আছে ভেজে নেব। বলতে বলে ঠিক আছে দিদিভাই, তবে মাংস হয়ে যাক। আর আমার কর্তামশাই মাংস আনতে গেছে, আমরা দুজন এই যে মাংসের সব কিছু কাটতে বসে গেছি। একজন দিদিভাই বলেছিল আগে কাটতে, না কি করব বলুন, অনেক লোকজন খাবে তো। বাইরের প্রায় 11-12 জন, আমরা আছি 7 জন, প্রায় 19-20 জনের রান্না। আবার ওরা মুড়িও খাবে। আর সামনের দিকটা আমাদের ইট যতটা পাততে বাকি ছিল, সেই প্রদীপদা ধাসবালি ছিল না, ধাসবালি আসতে প্রদীপদায় যে ইট বাঁধছে, তারপর ওইখানে ঘোলা ঢেলে দেবে। আর যারা বাঁশ পুঁততে বসে গেছে প্যান্ডেল বাড়ার লোক, তারা সবাই বাঁশ করছে। সব মিলিয়ে প্রায় 11-12 জন। আর অশ্বিনী কাজ করছে মাঠে। ধান কাটা হয়ে গেছে, ধান বিক্রিও হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, সেটা শুকনো হলেই তারা নিয়ে চলে যাবে। প্রচুর কাজের চাপ। সকাল সকাল এক ট্রলি বাঁশ দিয়ে গিয়েছিল, আবার এসছে কিছুটা বাঁশ নিয়ে। দু জায়গায় প্যান্ডেল হবে, আমাদের খামারে আর আমাদের পাশের বাড়ি দেওয়ারদের খামারে। তাদের সেখানে বাঁশ পুঁতা হয়ে গেছে, আমাদের এখানটাতে বাকি ছিল, ওটা হচ্ছে। প্রচুর কাজের চাপ বন্ধুরা, আপনাদেরকে তো ভিডিও দিতে পারছি না, আপনারা প্লিজ আমায় ভুলে যাবেন না। আমাদের অনুষ্ঠানটার জন্য আমরা ভীষণ ব্যস্ত আছি। আবার অনুষ্ঠান চলে গেলে আবার আপনাদের ভিডিও দেখব, আর রোজ ভিডিও ছাড়বো। এখন তো নিয়ম মেনে আমি ভিডিও ছাড়তে পারছি না। আজ 5-6 দিন হয়ে গেল কোনো ভিডিও দিতে পারিনি, ভিডিও করারই সময় পাচ্ছি না, এতটাই চাপে আছি। কি করব বলুন, একটা অত বড় অনুষ্ঠান তো, সব রকমের কাজ। প্যান্ডেলে ত্রিপল উঠে গেছে, ওদেরকে মুড়ি খেতে ডাকছি, বললাম মুড়িটা খেয়ে নিবে এসো। মুড়ি খাওয়া হয়ে গেলে তারপরে আমি ভাত রান্নার দিকে যাব। এখন প্রায় 10টা 10-15 হয়ে গেছে। 11 জন মতো মুড়ি খাবে। 6 জন করে বসেছে, এখন 6 জন বসেছে। আগে প্রদীপদারা খেয়ে দিয়ে চলে গেছে, এরা বসেছে। আর এদিকে সেই বলেছিলাম না, আমাদের পিছন পাশে যে সেটটা হয়েছিল, ওদিকে জল লাইনের কাজ চলছে। এদিকে 3 জন কাজ করছে, একদিনে সব রকমের কাজ হচ্ছে। আর এদিকে আমি যে দুপুরের ওরা তো সবাই মুড়ি টুড়ি খেয়ে দিয়ে চলে গেছে, আমি মাংসটা রান্না করতে বসে গেছি। এটা লিয়ার মুরগি, একটু শক্ত হয়, সেই জন্য আমি প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছি। উপরে আলুটা দিয়েছিলাম, আলুটা দেখছি একটু ঘাঁটা হয়ে গেছে, তাই আগে মানে প্রেসার কুকারের থেকে আলুটা আগে বের করে নিচ্ছি। এরা একসঙ্গে ঢেলে দিলে ঘাঁটা হয়ে যাবে মাংসের সঙ্গে, তখন ভালো লাগবে না, সেই জন্যে আলুটাকে আলাদা করে নিলাম। আর আজকে প্রচণ্ড গরম, এবছরের মনে হচ্ছে আমার মনে হচ্ছে এবছরের সেরা গরম আমাকে আজকে লাগছে। প্রচুর গরম, যারা বাইরে কাজ করছে তারাও ঘামাচ্ছে, আর আমরা ভিতরে রান্না করছি আর আমাদেরকেও প্রচণ্ড পরিমাণে ঘামাচ্ছে। আর দাদারা মানে ঘন ঘন 10 মিনিট ছাড়া ছাড়া সবাই বলছে জল দাও জল দাও, জল দিয়েই যাচ্ছি, বালতি বালতি জল উড়ে যাচ্ছে আজকে। আমি রান্না করেছিলাম, তারপরে যা বলো দিদিভাই তোমাকে তো পুরো ঘামে ভিজে দিয়েছে, তুমি উঠো আমি একটুখানি নাড়ি। অনেকটাই জল উঠেছিল, জলটা তো মারতে হবে। ও বসেছে একটু রান্না করতে। আর ছোটো ছেলেটা আজকে সব মানে প্রচুর কাজের চাপও তো, ছোটো ছেলেটা বুঝেছে, তাই আজকে একটু ঘুমিয়ে আছে, তার মাকে সময় দিয়েছে, বলে মা তুমি কাজ করো। আর এদিকে আরেক হাঁড়ি ভাত বসিয়েছি, 2 হাঁড়ি ভাত হলেই হয়ে যাবে, 1 হাঁড়ি হয়ে গেছে, আর 1 হাঁড়ি বসিয়েছি গ্যাসে। রান্না হয়ে গেছে, এবার সবকে ভাত খেতে দেব। একসঙ্গে তো বসাতে পারবো না, আমাদের দুয়ারটা অতটা বড় নয়, তাই কি কম করে 6 জন 6 জন করে বসবে। ভাত বেড়ে নিচ্ছি।
এদিকে মাংসটা রান্না হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ওরা খেতে বসে গেছে, প্রদীপদা আর যারা জল লাইনের কাজ করছিল তারা, ওরা 6জন বসেছে। আমি বললাম তোমরা একটুক্ষণ বসো, আমার রান্না করতে একটু দেরি হয়েছে, কেন এতগুলো লোকে তো মুড়ি খাওয়ার ঝামেলা ছিল, তারপরে সব কিছু জোগাড় করে নিয়ে এসেছি, তো রান্না করতে একটু দেরি হয়ে গেছে। আর বাকি লোক যেগুলো আছে দিদিমণি, ওরা 8জনকে বসতে বলে দাও। বাকি হ্যাঁ, প্রদীপ দ্বারা 3জন, তারা 3জন, 6জন। 2জন না 2জন দেখি। আর এখানে মিস্ত্রির বসে আছে, সে খাবেন। সবার জন্য মাংসগুলো আগে বেড়ে নেই, ওরা 6জন বসেছে, 6জনের জন্যই বাড়বো, তারপর তারা যখন খাবে তখন আবার বাড়বো। আর ছোট ছেলেটা এখন একটু উঠেছে, ওর মা গেছে, ওই যে খাওয়াচ্ছে, চলে আসবে। আমি দিদিমণিকে বললাম তুমি যাও, কেন দিদিমণি তো এসব আবার থেকে একটু দূরে থাকে, তাই বললাম ছোটো বেটুর খাওয়া হয়ে গেলে তুমি ছোটো বেটুর কাছে যাও। সব কাজ দেখো, 3 কাটা জমি ধান কাটা, সেটা চলে গেছে। অনেকগুলো বাটি বাড়তে হবে, যারা যারা বসছে তাদেরকে দেই, সব এক থোকে তো দেয়া যাবে না। যারা জল লাইনের কাজ করেছিল তাদের 1টার সময় কাজ শেষ হয়ে গেছে, তারা বলেছিল চলে যাবে। আমি তখন বললাম দেখো তোমরা আরেকটুক্ষণ অপেক্ষা করো, আমার তো রান্না প্রায় কমপ্লিট, তখন মাংসটা আমার কষানো হয়ে গিয়েছিল। বললাম যে আধ ঘন্টা আমাকে সময় দাও না, তোমরা একটু বসো না, মাংস রান্না করছি, একটু খেয়ে যাবে বলতে তার দাদারা বসেছিল। এই রান্না হতেই যে খেতে দিলাম। প্রদীপ দাদের আর একদিন বলেছি কাজ করতে, তারপরে বলেছি অনুষ্ঠানের পর যা কাজ বাকি আছে অনুষ্ঠানের পরে হবে। আর তো হাতে সময় নেই, আর 2 দিন সময় আছে। আমাদের মঙ্গলবার মানে 15ই বৈশাখ অনুষ্ঠান, হরি মন্দির প্রতিষ্ঠা, আর 16ই বৈশাখ ছোটো বেটুর মুখে ভাত, আর 15ই বৈশাখ সন্ধ্যাবেলা গোপাল ঠাকুরের আগমন হবে। তাই আর বেশি দিন সময়ও নেই, তাই নিজেদেরও তো ঘর বাড়ির কাজ গুছাতে হবে। তাই বললাম প্রদীপ দাদাদেরকে যে তুমি শনিবার কাজ করে বন্ধ করে দাও, একবারে অনুষ্ঠানের পর কিছুদিন পর আবার লাগবে। হয়তো কিছুটা প্লাস্টার বাকি আছে, আমাদের যেটা ঢালাই মানে পিছন মেঝেটা নেট করতে বাকি আছে, সেটা হবে। এখনও কিছুটা কাজ বাকি আছে, অনুষ্ঠানের পরে হবে। মাংস পাতলা ঝোল করেছি, গরমে হালকা পাতলা করেই রান্না করেছি। এখন প্যান্ডেলের ছেলেগুলো বসেছে, যারা প্যান্ডেল করেছিল, আর মাঝখানে অশ্বিনী আর ঘন্টু আমার ছেলে খেয়ে নিয়েছে। আর তারপর ওদের খাওয়ার পর এরা বসেছে, আমরা এখনও খাইনি। আমাদের খেতে খেতে প্রায় 3:30 বেজে যাবে, তারপরে কাজ গুছিয়ে স্নান করে যখন আসবো তখন 4টা হয়ে যাবে। আজ অনেকটাই বেলা হয়ে গেছে, আর গরমটাও প্রচণ্ড, মানে ঘাম আজ যেন শুকাচ্ছে না, বেরিয়েই যাচ্ছে ঘাম। আর পাতলা ঝোলটা ভালো হয়েছে, সবাই বলছে খেয়ে, মাংসের পাতলা ঝোল খুব ভালো হয়েছে, যারা যারা খেয়েছে তারাই বলল। এই ছেলেগুলো আবার রবিবার আসবে, আমাদের যে স্বপনদা প্যান্ডেল করেছিল, বলেছে আজকে শুক্রবার কাজ হচ্ছে, আবার শনিবার হবে না, আবার রবিবার এসে একবারে প্যান্ডেল কমপ্লিট করে দেবে। আর বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।